আষাঢ়ের পর শ্রাবণের শুরুতে পর্যাপ্ত বৃষ্টিতে রোপা আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কৃষকরা। উপজেলার অধিকাংশ ইউনিয়নের ফসলি জমিতে চলছে বীজতলা তৈরির পাশাপাশি রোপা আমন আবাদ। এবছর আষাঢ় মাসের শুরু থেকে পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে বিনা সেচে আমন রোপণ করতে পেরে খুশি চাষিরা। অনেক কৃষক আগে ভাগেই বীজতলা তৈরি করে চারা রোপণের কাজ শেষ করেছেন। আমি আষাঢ় মাসের 8 তারিখ আলি ফাতিছি আজকে 3 দিন ধরে ক্ষেত রোপণ করতেছি। প্রায় আমি 8 কের জায়গা লাগাইছি, বাসমতি লাগাইছি 1 কের, আর 49 লাগাইছি আপনার 2 কের, আর বিনা 17 লাগাইছি 4 কের। মোটে আমার 8 কের জায়গা আমার 49 বাসমতি আর 17 লাগানো হয়েছে। আমার প্রায় 15 কেরের মতো আমি আবাদ করবো। আমি লুইয়ালাম এক টানা এখন লুইয়ালাম, বাদ বাহি আল্লাহর ইচ্ছা, পানি আয়োক আর না আয়োক এটা আল্লাহ জানে। আমার এই ধান দেখছে, আলি দেখছে, পরামর্শ দিচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছিল 414 হেক্টর। লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর প্রণোদনার আওতায় 2000 জন কৃষককে বিনামূল্যে 5 কেজি আমন ধানের বীজ ও 20 কেজি সার প্রদান করে। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম জানান, এই মৌসুমে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9350 হেক্টর। সঠিক সময়ে কৃষকদের প্রণোদনার সার ও বীজ প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী কৃষি অফিস। এবছরে আমরা যে আমনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছি 9350 হেক্টর। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ 9350 হেক্টরই আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো। আপনি জানেন যে এখনো কিছু কিছু নিচু জায়গা আছে, যে জায়গাগুলোতে পানি আছে, যার কারণে কৃষক ভাইরা বীজতলা করতে পারতেছে না। তো এই পানিটা নেমে গেলে আমরা দ্রুত আমাদের যে 414 হেক্টর বীজতলা আছে সেটা আমরা পূরণ করতে সক্ষম হব। এরপরে আমাদের কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে একটু আগাম তারা আমন ধান রোপণ করে, যেমন আমাদের চারখাই আছে, এপাশে আমাদের তিলফরা আছে। এই জায়গাগুলোতে আমরা কিছুদিনের মধ্যেই আমন ধান সরাসরি রোপণ করা সম্ভব হবে। এখন যে বৃষ্টিটা হচ্ছে, যদি তাদের চারার বয়স অর্থাৎ চারা যেটাকে হালি বলে, এটা যদি আমাদের 25 থেকে 30 দিন হয়ে যায়, তাহলে আমরা বলবো যে দ্রুত সময় আপনারা মূল জমিতে এই জায়গাটা ট্রান্সপ্লান্ট করেন। তাহলে আমাদের বৃষ্টির আর কোনো ঘাটতি থাকবে না, সেক্ষেত্রে আমরা আমনটা দ্রুত সময় করতে পারবো। আর আমরা আরেকটা কথা কৃষক ভাইদের বারবার বলে আসতেছি যে যেহেতু ওই আমন জমিগুলোতে আমাদের সরিষা করা সম্ভব হবে, এই জন্য যে ধানগুলো আমরা করব, এটা যদি দ্রুত সময় প্রায় 80% ধান কেটে পাকা হয়ে যায়, তাহলে আমরা দ্রুত সময় কেটে ওই জমিতে কিন্তু আমরা সরিষার আবাদ করতে পারবো। তাহলে একটা জমি থেকে আমি আমন ধান পাচ্ছি, সরিষা পাচ্ছি, আবার সেখান থেকে যদি বোরো ধান করা সম্ভব হয় সেটাও পাচ্ছি। অর্থাৎ একটা জমি থেকে আমরা বছরে প্রায় 3টা ফসল পাচ্ছি, যেটা আমার কৃষকদের জন্য লাভজনক। এবং সেই সঙ্গে আমাদের এই বিয়ানীবাজার উপজেলায় যে অনাবাদি পতির জমিগুলো আছে সেগুলো আমাদের আওতায় আসার চেষ্টা করতেছে। স্থানীয় কৃষক জানান, সময় মতো বীজতলা তৈরি করে চারা উৎপাদন করে মূল জমিতে রোপণ করছেন, যার ফলে ভালো ফলনের সম্ভাবনা বাড়ছে। এছাড়া ধান কর্তনের পর একই জমিতে সরিষা চাষাবাদ করতে পারবেন তিনি। আকতিলা লাগাইলে ফলন আমি বেশি পাই। তারপরে আমার আরেকটা চাহিদা আছে, এই চাহিদাটা আমি স্বয়ংসম্পূর্ণভাবে আমি পূর্ণ করতে পারি। যেমন ওই সরিষা বাইন দিব, আমার ক্ষেত মনে হয় কাতি মাসের পইলে ওই দাওয়া পড়ে যাবো। কার্তিক মাসের, আমরা বাংলা মাস তো, কাতি মাসের প্রথম দাওয়া পড়বো, আমি সারা আলবায় সরিষা বাইন দিলাম। আমার সরিষা আল্লাহ দিলে সবেচ্ছে ভালো হবে, কিন্তু এই সরিষাটা হইলো মেন উদ্দেশ্য। ধান যদি আমার 1 মন কমও সমস্যা নাই, আমি 4 মন 3 মন সরিষা পাইতাছি, তা আমার তেল খাওয়ার আর কোনো অসুবিধা হবে না, ব্যস্ত পারি। 4000 টাকা মন সরিষা বিক্রি হয়। গত মৌসুমে বিয়ানীবাজার উপজেলায় রোপা আমন আবাদ হয়েছিল 9550 হেক্টর জমিতে। এবার লক্ষ্যমাত্রা 200 হেক্টর কমলেও আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবেন বলে আশাবাদী উপজেলা কৃষি অফিস। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।